বড়ির ভর্তা খান নাই এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। শৈশবে কিন্তু আমরা স্কুলে যাওয়ার পথে বড়ি কুড়িয়ে জামাতে মুছেই খেয়ে নিতাম। আর বাড়ির আঙিনায় তো বড়ি গাছ থাকতোই, সেগুলো ঝাঁকি দিলেই টুপটুপ করে একেবারে গাছের তলায় ভরে যেত। সেগুলো ভালো করে ধুয়ে শিল পাটার মধ্যে ছেঁচে ধনেপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, বিট লবণ, লবণ, চিনি একসাথে থেতো করে একটা ভর্তা করতাম। আর সবাই মিলে বল ভর্তি করে নিয়ে বসে যেতাম। একেবারে মুঠো মুঠো করে মুখে ভরে, দাঁতও টক হতো না আর খাওয়ায়ও অতৃপ্তি লাগতো না। একেবারে কারাকারি করে টক ঝাল মিষ্টি ভর্তাটা খেয়ে নিতাম সব বান্ধবীরা মিলে। তো এখন বড়বেলায় এসে আমি ছাদ বাগানে ছোট ছোট গাছ করে অল্প অল্প ফল পাই, সেগুলো থেকেই সেই তৃপ্তিটা পাই। আসলে বড় হলে শৈশবের স্মৃতিগুলো খুব মনে পড়ে, আর সেই স্মৃতি মনে করেই আমরা আসলে শৈশবের ফিল নেওয়ার জন্য এগুলো করে থাকি। যাই হোক, তো আমি সবকিছু একসাথে থেতো করে ভর্তা করে নিলাম। যেহেতু ছাদে বসেই ছাদ বাগানের গাছ থেকে কয়েকটা বড়ই নিয়ে ভর্তাটা করেছি, বাটি আর আনতে মনে নাই, তো ছাদের থেকেই একটা কদম পাতা নিয়ে এটাকে ভালো করে ধুয়ে এর মধ্যেই আমি বড়ির ভর্তাটা নিয়ে নিলাম। শুকনো মরিচ, বিট লবণ, চিনি, ধনেপাতা আর বড়ি সবকিছু একসাথে মাখামাখিতে সেই স্বাদের একটা ভর্তা হয়েছে। দেখুন, ছাদে বসে এভাবে টক ঝাল মিষ্টি একটা ভর্তা বানিয়ে খোলা আকাশের নিচে যখন বসে খাবেন, আপনি একটু সময়ের জন্য হলেও শৈশবে ফিরে যাবেন। তো ভালো থাকুন, শৈশবের স্মৃতি মনে করে আমার মতো এরকম ভর্তা বানিয়ে খান। আল্লাহ হাফেজ।